আজকে যেটা রান্না করব সেটা হলো চিকেন রান্না। মাটির হাঁড়িতে চিকেন রান্না করব। সব ভালো করে মশলাগুলো আগে আমি ম্যারিনেট করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা বাটা সমস্ত কিছু মিক্সিতে ঘুরিয়ে ভালো করে পেঁয়াজটা কিছু কুচি করেছি। আর এই মশলাগুলোকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি হাঁড়িতে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। আর ওদিকে তো উনান ধরাচ্ছে আমার হাজব্যান্ড, উনানটা ধরিয়ে দিচ্ছে। তারপরে যে ম্যারিনেট করা চিকেনটা রাখা আছে সেটা আমি বসিয়ে দেবো উনানে। এর আগে তোমাদেরকে দেখানো হয়েছে চিকেন রান্না কড়াইয়ে, মাটির উনানেই দেখানো হয়েছে। আর আজকে হাঁড়িতে করছি আমরা। বসিয়ে দিলাম হাঁড়িটা, তেল দেওয়াই আছে, তার সাথে সমস্ত মশলার উপকরণগুলো দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে বসিয়ে দিয়েছি উনানে। তেজপাতা, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, ধনে বাটা আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা। এই এবার ভালো করে নেড়ে আমি কষিয়ে নিচ্ছি। দেখছো তোমরা, এদিকে আঁচ চলছে উনুনের। ভালো করে নেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। মাটির উনুনে রান্না তোমরা যেভাবেই করো না কেন, আর মাটির হাঁড়িতে বা মাটির কড়াই স্বাদ এমনিই হবে, সেটা কোনো কথা হবে না, স্বাদ এত সুন্দর হয়। এটা আমিও কষিয়ে নিচ্ছি ভালো করে। আর আমরা মেয়েরা যারা ডেইলি রান্না করি তাদের একটা রান্না করতে করতে, এখন তো অনেকেই রান্না ডেইলি করে না, কাজের রান্না দিদি থাকে। তো আমরা যারা ডেইলি করি, আমি যেমন রান্না ডেইলি করি, কিন্তু মাঝে মাঝে সত্যি মনে হয় যে নাকি অন্যরকমভাবে করি, তখন ঠিক এইভাবেই উনুনে করলে মনটা একদম ভালো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তোমরা করে দেখো অবশ্যই। মাঝে মাঝে গ্যাসে করতে করতে কড়াইয়ে একই রকম ভালো লাগে না, তো একটু অন্যরকম হলে ভালো হয়। তো এই জন্যই উনানে করা। আর উনানের স্বাদ তো দারুণ হয়, যারা করো অবশ্যই জানো। আলুগুলো দিয়ে দিলাম আমি, কাটা যেগুলো আলু ধুয়ে রেখেছিলাম কেটে সেগুলো দিয়ে দিলাম। আমি রসুন গোটা দিই ভেতরে, তোমরা যারা খাও তারা দিতেও পারো। ভালো করে নেড়ে নিলাম, নাড়াচাড়া করে যখন একদম ভালো করে লেগে আসছে, সেটা কষানো হয়ে গেল, তখন আমি একটু জল দিয়ে দেবো। এটা বেশ অর্ধেকটা হয়েই গেছে, কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু জল দিয়ে দেবো। দেখো আমি জল দিয়ে দিচ্ছি, দেখছো তোমরা। তো এইভাবে করলে কী হয়, মুখের রুচিটাও ফেরে আর ভালো লাগে। অনেক সময় আমাদের মুখের একঘেয়েমি খেতে খেতে রুচি হয় না, তখন এইভাবে রান্না করলে মুখে রুচি আসে, খেতেও ভালো লাগে। এটা অন্যরকম হয় রান্নাটা, আর খুব স্বাদ হয়। গ্রামের সেই রান্নার স্বাদ পাওয়া যায়, মনে হয় যেন একদম গ্রামে রান্না করছি। আর মাটির উনুনে আমার তো খুব পছন্দের গ্রাম, যেহেতু আমি গ্রামে বড় হয়েছি, তো আমার গ্রামটা সব সময়কার জন্য প্রিয়। আর আমি এখনও যেখানে থাকি সেখানে মোটামুটি গ্রামের ছোঁয়া আছে, খুব শহর না। ভালো লাগে আমার খুব গ্রামটা। দেখছো তোমরা, ওদিকে আঁচ দিচ্ছে ও, এদিকে জ্বলছে বেশ, এটা ফুটছে, ঝোল সেদ্ধ হয়ে গেছে। বেশি না, প্রায় 10 থেকে 15 মিনিট মতো সেদ্ধ হবে। কষিয়ে নেবে ভালো করে, কষিয়ে জল দিয়ে দেবে, দিয়ে সেদ্ধটা যেই হয়ে যাবে, এটা একটু কিছু মাঝখানে দেখছি আমরা আবার আরেক কিছুক্ষণ হবে। হাঁড়িতে রান্না খুব তাড়াতাড়িও এমনি হয়ে যায়, প্রচণ্ড তাড়াতাড়ি রান্না হয় আর এটা তো আমার ছোট্ট বাগান। পেছনেরটা তো তোমরা দেখতে পাচ্ছ যে গাছগুলো, সেগুলো পেছনের বাড়ির পাশের বাড়ি, কিন্তু এত ভালো লাগে আমাদের দেখতে, যখনই সময় পাই টুক করে সেখানে বসি। দেখো উনান থেকে নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে আমাদের হাঁড়িতে চিকেন রান্না। তোমাদেরকে এর আগে কড়াইয়ে দেখিয়েছি মাটির উনানে কড়াইয়ে রান্না। আজকে যেটা দেখালাম সেটা হলো মাটির উনানে রান্না হলো, আর মাটির হাঁড়িতে। কেমন লাগলো তোমাদের সকলের অবশ্যই আমাকে জানাবে। আর এভাবে তোমরাও ছুটির দিন দেখে করে খেয়ে দেখবে কেমন লাগে, খুব সহজেই হয়ে যায়। আমি এটা করেছি, আমরা দুজন মিলে করলাম, এটা ম্যারিনেট করে করলাম, সবগুলো মাখিয়ে ম্যারিনেট করে করলাম জিনিসটা, চিকেন রান্নাটা। তো ভালো থেকো সকলে, আর দেখতে থেকো এই ভিডিওগুলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তাহলে আসি, টাটা।